সাতক্ষীরা জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে প্রচারণায় নেমেছে স্কুল মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন। তারা বিভিন্ন স্কুল মাদ্রাসায় সমাবেশ করে বাল্যবিবাহকে নিরুৎসাহিত করছেন। গত বছর কালীগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করা হয়েছে। সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে শিগগিরই। সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীরা এভাবেই বাল্যবিবাহের বিরুদ্ধে লাল কার্ড দেখাচ্ছে। সাতক্ষীরায় সম্প্রতি উদ্বেগজনকভাবে বাল্যবিবাহ বেড়েছে। শুধুমাত্র সদর উপজেলায় গত বছর 950টি বাল্যবিবাহ হয়েছে বলে ইউনো অফিস সূত্র থেকে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলার স্কুল মাদ্রাসায় দিন দিন কমছে মেয়ে শিশু শিক্ষার্থীর সংখ্যা, যাদের বেশিরভাগই মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। তাই বাল্যবিবাহ রোধে স্থানীয় প্রশাসনের সাথে এবার কাজ শুরু করেছে স্কুল মাদ্রাসার শিক্ষক, মন্দিরের পুরোহিত সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় গত বছর কালীগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করা হয়। এবছর সদর উপজেলাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে কাজ শুরু হয়েছে। সম্প্রতি উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বাল্যবিবাহ বিরোধী সমাবেশ। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে উঠেছি তখন ক্লাসের ছাত্রীর সংখ্যা ছিল আনুমানিক 150 জন, আর এখন আমি ক্লাস 10-এ, এখন আনুমানিক ছাত্রীর সংখ্যা 90 জন। অপরিণত বয়সে বিয়ের কারণে আমাদের মেয়েদের অনেক শারীরিক, মানসিক এবং বুদ্ধিভিত্তিকভাবে বিকশিত হওয়ার থেকে বিরত থাকে। আমরা সকলে মিলে ঝাউডা ইউনিয়ন থেকে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে আমরা একটি ইউনিয়নকে ঘোষণা করলাম বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন। এভাবে এগিয়ে আসলে এ দেশ থেকে বাল্যবিবাহ রোধ করা সম্ভব বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। 5, 6, 7, 8, 9 পড়ুয়া মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তারা বিদ্যালয়ে বিচ্যুত হয়, তারা আর লেখাপড়ায় থাকে না। আমরা চাচ্ছি যে এজন্যই শিক্ষাই প্রথম বাল্যবিবাহকে লাল কার্ড, এবং আমরা স্কুল ভিত্তিক এটা নিশ্চিত করতে চাই যে তারা যেন ড্রপ আউট না হয়ে অপরিণত বয়সে বিয়ের শিকার না হয়। মেয়ে শিক্ষার্থীরা যাতে বাল্যবিবাহের শিকার না হয় সেজন্য সব জেলার মানুষ সচেতন হবে, এমন প্রত্যাশা সকলের। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।